नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব। দর্শকগণ, আজ খুবই খুশির একটা দিন বা একটা নিজস্ব মনের মধ্যে একটা পরম তৃপ্তি লাভ। এর কারণ হলো যে যখন কোনো গুরু কোনো শিষ্যকে তার দীক্ষা দিয়ে তার পথ দেখিয়ে তাকে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে এবং যদি সেই শিষ্য তার দেখানো রাস্তা দিয়ে তার গন্তব্যে পৌঁছে তার কৃতজ্ঞতা স্বীকার করে এবং তার জীবনে নিরন্তর উন্নতি করতে পারে, তখন সেই গুরুদেবেরও খুব মনে প্রসন্নতা প্রাপ্তি হয় এবং এটাই হলো জগতের নিয়ম। দর্শকগণ, আজ এমনই এক ঘটনা ঘটেছে যা নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি এবং এতে বলা প্রতিটি কথা সত্য এবং এক বিশেষ ব্যক্তিবর্গ বা বিশেষ মানুষের কাছ থেকে এই জিনিসগুলো জানার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি বা সেটাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য। দর্শকগণ, জীবনে কিছু করতে হলে আপনাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে। সর্বপ্রথম হলো বিশ্বাস। যদি আপনি আধ্যাত্মিক ক্ষেত্রে আপনি যদি বিশ্বাস না করেন, সেখানে আপনার কোনো জিনিস বা কোনো দিন কোনো কাজ পূর্ণ হতে পারে না। বিশ্বাসে হলো এর একটা মূল চাবিকাঠি। যদি আপনার বিশ্বাস কোনো কারণবশত কোনো জিনিসের উপর থেকে উঠে যায়, তো সেই সাধনা যদি আপনি করে থাকেন তা কোনো দিনই ফলীভূত হবে না। কারণ শক্তি হলো একটা এমনই, এই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত একটা এমনই পাওয়ার, যার মাধ্যমে যদি আপনি শক্তিকে কোনো মতে নকারাত্মক রাস্তা দেখিয়ে দিয়েছেন, তাহলে সে নকারাত্মক হয়েই চলবে, তাকে সকারাত্মক করার মতো ক্ষমতার কারণে। এমনি একটি সাধিকা, আমি এখানে নাম বা তার অ্যাড্রেস দিচ্ছি না, স্রেফ তার বাড়ি বলে দিচ্ছি। তার বাড়ি হলো কলকাতাতে, বারাসত এরিয়াতে। তিনি কিছুদিন পূর্বে আমার কাছে একটি সাধনা নিয়েছিলেন, মহালক্ষ্মী যোগিনীর সাধনা, এবং এই সাধনাটি তাকে আমি দিয়েছিলাম করার জন্য যে মা, তুমি এই সাধনা করো, তোমার জীবনের যা লক্ষ্য আছে তা অতি অবশ্যই পূর্ণ হবে এবং আপনার বাড়ির যা অবস্থা তাতে উন্নতি হবেই হবে। আমি আজ এই ভিডিওটি বানিয়েছি যে কথাগুলো তিনি বলেছেন বা তার অনুভব কি এই সাধনাতে, বা তার ফলে তিনি কতটা লাভান্বিত হয়েছেন, এইসব জিনিসগুলো জানানোর জন্য। তিনি একজন খুবই পড়ালেখা শিক্ষিত মানুষ এবং বর্তমানে তিনি কিছু চাকরির আশাতে আজ 8 বছর থেকে অপেক্ষা করছিলেন এবং আমার চ্যানেল দেখার পর থেকে তার মনের মধ্যে কিছু ভালো জিনিস পাবার আশায় তিনি আমাকে কল করেছিলেন এবং সেইভাবেই আমি তাকে যত্ন সহকারে সব কিছু বলেছি এবং বুঝিয়েছি এবং তিনি সেটা বুঝেছেন এবং করেছেন। দর্শকগণ, এই সাধনাটি, এই মহালক্ষ্মী যোগিনীর যে সাধনা, সেটি ইনি করেছিলেন 21 দিন। 21 দিনের সাধনা তিনি করেছিলেন এবং তাতে অভূতপূর্ব রেজাল্ট তিনি পেয়েছেন। তার জীবনের যে লক্ষ্য ছিল তার লক্ষ্য পূর্ণ হয়েছে। অর্থাৎ যে চাকরি আজ 8 বছর থেকে তার আটকা পড়েছিল, তাতে তিনি জয়েনিং করেছেন এবং উঁচু পর্যায়ে জয়েনিং করেছেন এবং ওনার বাড়ির পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত পরিবারটার রং বদলে গেছে। যাদের দুঃখ দুর্দশা ছিল সেগুলা কমে গেছে, যে রোগ ব্যাধি ছিল সেগুলোর অন্ত হয়ে গেছে। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তিনি আজ বিলকুল সুখী এবং শান্তিতে আছেন। তিনি আমাকে ফোন করে নিজের অভিজ্ঞতা সব কিছু বলেছেন এবং সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি।
দর্শকগণ, এই দুনিয়ার মধ্যে যত তন্ত্র মন্ত্র যন্ত্র ইত্যাদি আছে তা সবই স্বয়ং ভগবান ভোলেনাথের বরদান। সেই বরদান অনুযায়ী যদি আপনি কাজ করেন তো অবশ্যম্ভাবী তা ফলীভূত হবেই হবেই এবং হবেই। দর্শকগণ, এই কড়িতে আজ আমি ওই কথাটাই বলতে চাইছি যে ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে মানুষের দুঃখ দুর্দশাকে ঘোচানোর জন্য যে সমস্ত প্রয়োগের কথা বলেছেন তার মধ্যে এই মহালক্ষ্মী যোগিনীর সাধনাও একটা বিরল জিনিস। আপনি আপনার বাড়িতে পূজা পাঠের সময় বা পূজা পাঠ করতে বা করে আপনি এই সব জিনিসগুলোকে নিজেই করে নিতে পারবেন। এর জন্য কোনো পণ্ডিতের দরকার নেই, স্রেফ একটা গুরুর দরকার, যে গুরুর মাধ্যমে আপনি এই সাধনাগুলো করতে পারবেন। তো দর্শকগণ, এই সাধনা যিনি করেছেন তিনি 21 দিনের সাধনা নিয়েছিলেন এবং তিনি বললেন যে গুরুদেব, আমি এই সাধনা যেদিন থেকে শুরু করেছিলাম পূর্ণিমার দিন থেকে, তো সেই পূর্ণিমা থেকেই আমার মনের আশা পূর্ণ হয়েছে। এবং এর আগে তিনি এক জায়গায় দীক্ষা নিয়ে সাধনা করেছিলেন, তাতে কিন্তু তিনি বিফল হয়েছিলেন, কিন্তু আজ তিনি সাফল্যমণ্ডিত। ইনি 21 দিনের সাধনাতে যে অনুভবের কথাগুলো বলেছেন সেগুলো আমি বলছি। যে তিনি বললেন যে গুরুদেব, আমি যেভাবে সাধনা করেছি তার একটি একটি বাক্য আপনাকে শোনাচ্ছি, আপনি সেগুলো মনে করে ভালো করে শুনবেন এবং তাহলে বুঝতে পারবেন। তো তিনি বললেন যে প্রথম আমি 7 দিন আপনার দেওয়া যে মন্ত্র সে মন্ত্র আমি জপ করেছি এবং জপ করার পর আমি কোনো অনুভব পাইনি। 7 দিন পর্যন্ত কোনো অনুভব আমি পাইনি, কিন্তু 8মা দিন রাত্রিতে মনে হলো যেন কেউ তার সামনে পেরিয়ে চলে গেলেন, অর্থাৎ তার সামনে যে কিছু না কিছু একটা জিনিস চলে গেছে এটা তিনি ফিল করলেন। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে সাধনা করতে গেলে তোমাকে নির্ভয় হতে হবে, ভয়ের কোনো জিনিস নেই। আর যে কোনো সময় তুমি আমাকে ফোন করতে পারো, ফোন নিজের কাছে সাইলেন্স মোডে রাখবে, যে কোনো সময় তুমি আমাকে ফোন করতে পারো বা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো তখন কিন্তু সে ওই কথাটা মনে রেখে সে ভয় খায়নি। 8 দিন 9 দিনের দিনে কিছু সে অনুভব করতে পারেনি। 10 দিনের বেলায় আবার মনে হলো যেন কেউ তার সামনে এবং পিছনে ঘোরাঘুরি করছে এবং একটা খুব সুন্দর গন্ধ তার কাছে আসছে, এটা সে ফিল করেছে। ফিল করার পর ও একটা জিনিস দেখলো যে সে সাধনা করার পরেও যখন সে বাইরে যায় তখনও কিন্তু ওই গন্ধটা সে অনুভব করতে পারে। অর্থাৎ মা লক্ষ্মী যোগিনী তার পিছু করা শুরু করে দিয়েছে। 9 দিনের বেলায় সে আবার ওই জিনিস পেয়েছিল। 10 দিন 11 দিন 12 দিন আবার কিছু পায়নি। 13 দিনের বেলায় সে মনে করলো বা সে তার ফিল হয়েছে যে কেউ যেন তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মন্ত্রগুলো শুনছে, তার জপের প্রভাবটা সে দেখছে। এবং যখন সে চোখ খুলে দেখেছে মন্ত্র শেষে, তখন দেখলো যে প্রদীপটা সে জ্বালিয়েছিল সে প্রদীপটা খুব লম্বা হয়ে জোর জোর জ্বলছে। অর্থাৎ প্রদীপের শিখা যে নর্মাল হওয়ার কথা, তেল শেষ হয়ে যাওয়ার মুখে, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে লম্বা হয়ে সেই প্রদীপটা জ্বলছে। এবং সেই গন্ধ, যে গন্ধটা সে 5-6 দিনের বেলায় পেয়েছিল, সেই গন্ধটা কিন্তু এখনো খুব বেশি পরিমাণ ও ফিল করতে পারছে। কিন্তু একটাই মজার বিষয় যে ওই গন্ধ ও ছাড়া ওর বাড়ির কোনো লোক এটা পাচ্ছে না, কারণ সাধনা উনি করছেন।